সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 মার্চ, 27 ফাল্গুন, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাকের বিপজ্জনক বদরপুর গেমন সেতুর সংস্কার আগামী 25 মার্চ থেকে শুরু। 2026 নিয়ে চিন্তাই নেই, প্রস্তুতি চলছে 2047-এর বুটের। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় মডেল নিয়ে কাজ করছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ও, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দ্বিতীয় মামলায় ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের জামিন মঞ্জুর হলেও মঙ্গলবার কপি বেরোয়নি, কপি বের হবে আজ। রাজ্যে ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নদীতে নিক্ষেপ, ধৃত 7 জন। আনিপুর নাথ বস্তি শনি মন্দিরে দুর্ধর্ষ চুরি, আটক চোর। জেলা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে কাসার, খুশির হাওয়া প্রশাসনিক মহলে। বদরপুর শ্রীগৌরীতে আবার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত 1 জন। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে বদরপুরে। আবার বদরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি বাড়ি। কাঞ্চনপুর হাসিয়াপঞ্জিতে বুদবুদে মিলছে প্রাকৃতিক গ্যাসের আভাস, কেন নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ, উঠছে প্রশ্ন। শ্রীভূমি তথা করিমগঞ্জের সেটেলমেন্টের এটিএম থেকে বেরোচ্ছে কাটা নোট, খুব জনমনে। বাঙ্গারপাড়ে মব লিঞ্চিংয়ের শিকার কালাইনের রেঞ্জ অফিসার সহ ফরেস্টার, নেপথ্যে বন মাফিয়া চক্র, হাত জোর করে মেলেনি রেহাই, ভাঙচুর গাড়ি, আটক 2 জন। হোলির আগেই রাজ্যে ঝেঁপে বৃষ্টি, ইয়েলো অ্যালার্ট মৌসুম বিভাগের। শিলচরের পানীয় জলের সমস্যা বিধানসভায় তুললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। হাইলাকান্দির সরসপুর জিপিতে কাজ না করে এনরেগার টাকা আত্মসাতের অভিযোগ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হোলির আগেই রাজ্যে ঝেঁপে বৃষ্টি, ইয়েলো অ্যালার্ট মৌসুম বিভাগের। ঋতু পরিবর্তনের স্পষ্ট প্রভাব পড়েছে আবহাওয়ার উপরে। বসন্ত উৎসবের সময় আবহাওয়ায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হলেও গৌহাটি ও তার আশেপাশের জেলায় দেখা নেই বৃষ্টি। এর মধ্যে গুদের উপরে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে গরম। রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আগামী 5 দিন রাজ্যে হলুদ সতর্কতা জারি করল মৌসুম বিভাগ। গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানান, বাংলাদেশের উত্তর পূর্ব দিকে সৃষ্টি হওয়া ঝড় রাজ্যে বৃষ্টি নিয়ে আসবে। এছাড়াও রাজস্থান থেকে অসমের উপরে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যার জন্য আগামী 16 মার্চ পর্যন্ত অসম ছাড়াও উত্তর পূর্বের রাজ্যগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 2026 নিয়ে চিন্তায় নেই, প্রস্তুতি চলছে 2047-এর বুটের। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় মডেল মেনে কাজ করছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ও, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম অর্থনৈতিক মডেলের পথ দেখিয়েছে, তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গ্যারান্টিতেও অন্য নামে অরুণোদয় স্থান লাভ করেছে। কংগ্রেস এর নাম দিয়েছে গৃহলক্ষ্মী, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, সবই অরুণোদয় মডেল। মঙ্গলবার বিধানসভায় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নদীতে নিক্ষেপ, ধৃত 7 জন। রাজ্যের ডিব্রুগড়ের লাহোয়ালের রমাইঘাটে চরম নৃশংসতা। ডাইনি সন্দেহে এক মহিলাকে ধাক্কা মেরে নদীর জলে ফেলে দিয়ে খতম করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। অবশ্য নদীর বুকে তলিয়ে যাওয়া থেকে তিনি রক্ষা পেয়েছেন নৌকার মাঝি ও স্থানীয় মানুষের তৎপরতায়। বর্তমানে ওই মহিলা হাসপাতালের শয্যায়। জানা গেছে, কুসংস্কারে বিশ্বাসী গ্রামের একাংশ লোক ডাইনি সন্দেহে মহিলাটিকে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার আছে বলে নদীর পাড়ে নিয়ে এসেছিল এবং নদীর জলে ফেলে দিয়ে তাকে মারতে চেয়েছিল। এদিকে তান্ত্রিকের প্ররোচনায় সংগঠিত এই পৈশাচিক কাণ্ডের খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে পুলিশ এবং ঘটনার তদন্তে নেমে এতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 5 মহিলা সহ মোট 7 জনকে পাকড়াও করেছে। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের দ্বিতীয় মামলার জামিন হয়ে গেলেও কপি বের হয়নি গতকাল। আজ বের হবে কপি। পাতারকান্দির প্রথম মামলায় তিনি আগেই জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় মামলার শুনানি ঝুলেছিল। কেস ডায়েরি জমা না পড়ায় গত 5 মার্চ শুনানি পিছিয়ে যায়। মঙ্গলবার ফের বিচারপতি মানস রঞ্জন পাঠকের বেঞ্চে জামিনের শুনানি হয়। দিনভর শুনানির পর দ্বিতীয় মামলাতে মাহবুবুল জামিন পেলেও এদিন আর রায়ের কপি বেরোয়নি। ফলে জেল থেকে এদিন আর মুক্তি পাওয়া হলো না তার। বদরপুরের শ্রীগৌরী এলাকায় 37 নম্বর জাতীয় সড়কে আবার ঘটল ভয়াবহ দুর্ঘটনা। আহত হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার সকাল 9টা নাগাদ করিমগঞ্জ থেকে S11P 2922 নম্বরের থেকে একটি মারুতি সেলেরিও গাড়ি বদরপুর যাচ্ছিল। পথে পেছন দিক থেকে এসে MZ01-0323 নম্বরের একটি ডাম্পার ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে সেলেরিও গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে কোনো যাত্রী ছিলেন না, তবে চালক আহত হন। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে ডাম্পার গাড়িটিকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে জাতীয় সড়কে ডাম্পার গাড়ির দৌরাত্ম্য এবং বেপরোয়া চলাচলে অনেকের প্রাণহানি ঘটছে। স্থানীয় জনগণ দিনের বেলা ডাম্পারের লাগাম টানতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানান। বরাকের বিপজ্জনক বদরপুর গেমন সেতুর সংস্কার আগামী 25 মার্চ থেকে শুরু। কাটিগড়ার জরাজীর্ণ গেমন সেতুর সংস্কার শুরু হচ্ছে 25 মার্চ থেকে। ঠিকাদার নিয়োগ করে ইতিমধ্যেই কাজের বরাত দিয়েছে NHIDCL। সেই অনুযায়ী শুরু হচ্ছে সেতুর সংস্কার। বিধানসভায় সরকারের পক্ষ থেকে একথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। তাছাড়া বরাক সেতুর সংস্কারের পাশাপাশি 5 গ্রাম ও বদরপুর বাইপাসে বরাকের উপর আরও 2টি সেতুর কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে তিনি জানান। এটিএম থেকে বেরোচ্ছে সেরা নোট। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট রোডে থাকা SBIর এটিএম থেকে টাকা তুলে বিপাকে আমজনতা। মঙ্গলবার সকাল থেকেই যারা টাকা উঠিয়েছেন তাদেরকে নতুন করে ফেসাদে পড়তে হয়েছে। টাকা একদম নতুন, কিন্তু সবগুলো টাকার কিনারা কাটা। এটিএম থেকে 500 টাকার নোটই বের হয়। মানুষ ব্যাংকের লাইন থেকে বাঁচতে এবং নিজের প্রয়োজনে যখন তখন এটিএম থেকে নগদ টাকা তুলেন। একইভাবে মঙ্গলবার সকাল থেকে বহু লোক সেটেলমেন্ট রোডের শ্রী শ্রী কালীবাড়ির কাছেই থাকা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলেন, কিন্তু টাকা উঠিয়ে যে নতুন সমস্যায় পড়বেন সেটা কেউ ভাবেননি। এটিএম কার্ড পাঞ্চ করার পর যথারীতি টাকা বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় সবগুলো নোটের সাইড কাটা। এই টাকা বাজারে চালানো মুশকিল। ফলে ওই টাকা নিয়ে সবাইকে ছুটতে হয় স্টেট ব্যাংক কার্যালয়ে।
একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে বদরপুরে। গত ৮ মার্চ মরজাদকান্দির খয়েরপুর গ্রামের জমির আহমেদের গড় আগুনে পুড়ে যাওয়ার ৪ দিনের মধ্যে বদরপুর থানা এলাকার উত্তর লামাজুয়ারে মঙ্গলবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গড় একেবারে ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় একেবারে অসহায় হয়ে পড়েছেন রাজীব হোসেন ও নাজিম উদ্দিন নামের ২ দিনমজুর। জানা গেছে খড় থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপর রাজীব হোসেন ও নাজিম উদ্দিনের কাঁচা গড় দুটি গ্রাস করে নেয় আগুন। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে বদরপুর দমকল বাহিনী। এর আগে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় জনগণ। দমকল বাহিনী এবং স্থানীয় জনগণের অক্লান্ত প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও ২টি গড় একেবারে পুড়ে ছাই হয়ে যায়। রাতাবাড়ী থানার আনিপুর নাথবস্তিতে শনি মন্দিরের দানপাত্র লুটপাট করে প্রায় ১০০ মিটার দূরে মূর্তি ফেলে দিয়েছে এক মাতাল। পরদিন মঙ্গলবার সাত সকালে মন্দিরে গেলে এমনটাই দৃশ্য চোখে পড়ে স্থানীয় মানুষের। পরবর্তীতে খবর দেওয়া হয় থানায়। রাতাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে এক অভিযুক্তকে আটক করেছে। এই ঘটনা ঘটে সোমবার রাতে। ঘটনা ঘিরে আনিপুর নাথবস্তি গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা মঙ্গলবার সকালে মন্দিরে গেলে দেখেন সামগ্রীগুলো ছড়িয়ে রয়েছে, মন্দিরের শনি মূর্তিও নেই। এমন দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে জানানো হয়। পরে সবাই এসে মন্দিরের সব কিছু দেখে খবর দেন রাতাবাড়ী পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করলে দেখা যায় মন্দিরের দান পাত্রে থাকা টাকা সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোর। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে রাতাবাড়ী পুলিশ চন্দর রবিদাস নামের একজনকে আটক করে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে তার মুখে প্রকাশ পায় পুরো ঘটনা। মাতাল অবস্থায় সে এ ঘটনা করেছে বলে পুলিশের কাছে স্বীকার চন্দ। জেলা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে কাছাড়, খুশির হাওয়া প্রশাসনিক মহলে। উন্নয়ন এবং অগ্রগতির নিরিখে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে সেরা ১০-এ উঠে এলো কাছাড়। সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৯ম স্থানে উঠে এসেছে তারা। আর এতেই খুশির হাওয়া বইছে জেলা প্রশাসনিক মহলে। কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব এই র্যাঙ্কিংয়ে শুধু একটা সংখ্যা হিসাবে দেখতে নারাজ। তার মতে এটি কাছাড়ের সার্বিক উন্নয়নের সূচক। শিলচর শহরের পানীয় জলের সমস্যা বিধানসভায় তুললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শ্যামানন্দ লেনের বাসিন্দাদের জল সংকটের কথা উল্লেখ করে সেখানে একটি পানীয় জলের প্রকল্প স্থাপনের দাবি করেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় থাকা রামনগরের পাইপ পানীয় জলের প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিও করেন তিনি। ২টি পানীয় জলের প্রকল্প জল জীবন মিশনের অধীনে রূপায়ণের আশ্বাস দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মব লিঞ্চিং, মারপিট, গাড়ি ভাঙচুর আর এই আক্রমণের শিকার হলেন বন বিভাগের কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার সহ একজন ফরেস্টার। আহত হলেন ২ জনই। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করেছে বাঙ্গারপাড় পুলিশ। অবৈধ বনজ সম্পদ পাচারের বিরুদ্ধে রুটিন তল্লাশির সময় ২ অটোরিকশার মধ্যে সংঘটিত এক দুর্ঘটনাকে কেন্দ্র করে জনরোষের শিকার হন বন বিভাগের ২ আধিকারিক। বন মাফিয়াদের প্ররোচনায় এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। প্রাপ্ত খবর মতে সোমবার বিকেলে বিভাগীয় কাজ সেরে নারায়ণসরা থেকে কালাইন ফিরছিলেন বন বিভাগের কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার এবং একজন ফরেস্টার। শিলচর কালাইন রোডের বাঙ্গারপাড় আসার পর তাদের নজরে পড়ে পাথর বোঝাই টিপার যাতায়াত করছে। বেশ কর্তব্যের তাগিদে বনকর্মীরা অবৈধ বনজ সম্পদ পাচারের বিরুদ্ধে চলা রুটিন তল্লাশিতে নেমে পড়েন। জানা গেছে টিপারটি তল্লাশির জন্য রাস্তার পাশে দাঁড় করিয়ে পাথরের চালান পরীক্ষা করতে গিয়ে ঘটে বিপত্তি। ওই স্থানে ২টি অটোরিকশার মধ্যে ঘটে দুর্ঘটনা। এতে অটো যাত্রীরা আহত হন। জানা গেছে এই অটো দুর্ঘটনার পরই উত্তেজনা ছড়ায়।
আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দির সরসপুর জিপিতে কাজ না করে এমজিএনরেগার টাকা আত্মসাতের অভিযোগ। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের বিরুদ্ধে এক বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলার সরসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গাংপার গ্রামে এমজিএনরেগা প্রকল্পের বাস্তবায়নে বড় অনিয়মের ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রকল্পের নাম ফলক বসিয়ে দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। ২০২৩-২৪ অর্থবর্ষে এই এমজিএনরেগা প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।